কীর্তন শুনে তারপর আমি চলে গেলাম পাশে রাধারমণ আশ্রমে। এই দেখুন অন্নপ্রসাদ তৈরি হচ্ছে, তো সবাই বলছে দাঁড়াও একটু প্রসাদ নিয়ে যাও। তো আমি কি করলাম, বসেছি ঠিকই, দেখবেন প্রসাদ খেতে। আমি সব দেখুন সব কিছু দেখাচ্ছি, আগে দেখিয়ে নিই। সত্যি নিজে ঘরে রান্না করলে কখনো এরকম মানে এই স্বাদটা পাবেন না কেউ। মন্দিরের স্বাদ কখনো ঘরে পাওয়া যায় না। এই দেখুন ডাল, আলু ভাজা আর সাথে ছিল সোয়াবিন তরকারি। তারপর বসে গেলাম প্রসাদ নিতে। প্রসাদ নিতে নিতে ভাবলাম ঘরে তো দুজন আছে, সবাইকেই তো প্রসাদ দিতে হবে। সেই জন্য কী করলাম, দুটো থাল নিয়ে নিয়েছি। তারপর নিয়ে দুটো থালে প্রসাদ দিয়ে তারপর আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে বসে সবাই মিলে প্রসাদ খেয়ে